সাধারণ মানুষ, পাড়া মহল্লার লোকজন, দোকানিরা সবাই ভিড় জমিয়েছেন। কারণ একটাই, এসেছেন সিলেট ৬ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম ডক্টর সৈয়দ মকবুল হোসেনের কন্যা, বিএনপির মনোনয়ন প্রত্যাশী সৈয়দা আদিবা হোসেন। গত বুধবার সকাল 11টায় বাগা ইউনিয়নের রস্তুমপুর ও দক্ষিণ বাগা গ্রামে মত বিনিময় সভা করেন সৈয়দা আদিবা হোসেন। এরপর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাজী আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয় ও কলেজ পরিদর্শন করেন। পরে তিনি এখলাসপুর, পরগনা বাজার, সোনাপুর বাজার ও পূর্ববাগা গ্রামে এলাকাবাসী ও রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময় করেন। সারাদিন বাগা ইউনিয়ন ঘুরে রাস্তার বেহাল অবস্থা দেখে সৈয়দা আদিবা হোসেন বলেন, টানা 15 থেকে 16 বছর মন্ত্রী থেকেও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন না করা লজ্জাজনক। আজকে আমি বাঘা অনেকটা ঘুরে দেখলাম সকাল থেকে এবং খুব ভালো লেগেছে, অনেক সুন্দর আমাদের বাঘা, কিন্তু রাস্তাঘাট আসলে খুব অবহেলিত এবং আমার খুব খারাপ লেগেছে এটা দেখে যে এরকম খারাপ অবস্থা রাস্তাঘাটের। আমাদের এখান থেকে একজন মন্ত্রী ছিলেন যিনি 15 বছর টানা ক্ষমতায় ছিলেন। ওনার ক্ষমতা ছিল বেশি, উনি সময় ও সুযোগ সবচেয়ে বেশি পেয়েছে কাজ করার। আমার বিশ্বাস হয়নি বাঘার রাস্তার এই অবস্থা। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। বাংলাদেশের 300 সিট থেকে 300 মন্ত্রী আসে না, কিন্তু আমাদের সিট থেকে ছিল। এটা তো উনি তো আমাদের গোলাপগঞ্জ, বিয়ানীবাজারকে অনেক এগিয়ে নিতে পারতেন, কিন্তু দুর্ভাগ্যবশত উনি করেননি। এবং এই জন্য আমার আব্বা অনেক আগে এমপি হওয়া সত্ত্বেও আমার আব্বা 2001 থেকে 6 লাস্ট এমপি ছিলেন, কিন্তু আমি যে পরিমাণ ভালোবাসা, শ্রদ্ধা এবং সম্মান সবার চোখে আমার আব্বার জন্য দেখেছি, সন্তান হিসেবে আমি কৃতজ্ঞ আপনাদের কাছে। এবং আমি আপনাদের সবার দোয়া চাই। আপনাদের সবার দোয়া থাকলে, আপনাদের সবার গাইডেন্স থাকলে আমি আব্বার জায়গায় এসে আপনাদের হয়ে কাজ করতে পারবো। আমি আপনাদের কি কি প্রয়োজন সব শুনবো, আমাকে কাছে পাবেন, আমার আব্বাকে যখন কাছে পেতেন। শামিল হোসেন, জি ওয়েস্ট 24।